কেষ্টদার যে আত্মীয় দোকানটা আছে সে আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে যে আমারটা ভেঙে দে রে ভাই, এটা আমার সরকারি জায়গার উপর আছে। অভিযান আজকে কোথায় কোথায় চলছে? আজকে হাটতলাটা চলবে, অনেকটাই জায়গা তো মনে হয় এখানটাতেই সময় লাগবে। এই অভিযানের ফলস্বরূপ কি হতে পারে? মানে ভালোর দিকটা যদি ধরে নেওয়া যায়, বোলপুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ফলস্বরূপ যেটা হবে তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুশি হবে। তাছাড়া একটা কথা তো বলতেই হয় যে এই বোলপুর শান্তিনিকেতন পুরো রবি ঠাকুরের ঐতিহ্যময়, তো সেই ঐতিহ্যকে বজায় রাখার দায়িত্ব আমাদের বোলপুর শান্তিনিকেতন মানুষের, প্রতিটা মানুষের। আর একটা কথা ভেবে দেখতে হয় যে এখানে বহু দেশ বিদেশের মানুষ আসে, তারা শান্তি পাবেন, তারা বলবেন যে হ্যাঁ সত্যি এটা রবীন্দ্র ঐতিহ্যময় শহর। হকার এবং ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী তো বলেছেন 1 মাস সময় দেওয়ার, পুরসভা কোনো সময় দিচ্ছে না, ভেঙে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে না না, তাদের বোঝার অসুবিধা হচ্ছে, হকার ব্যাপারটা আলাদা, আর এই যে অবৈধ নির্মাণের কাজ চলছে এই ব্যাপারটা পুরো আলাদা। হকার তো সকালে আসবে ডালা নিয়ে, সে সারাদিন বিক্রি করলো, সন্ধেবেলায় চলে গেল, তার কিন্তু নির্দিষ্টভাবে সেখানে তিরপল খাটানো বা সেখানে একটা বিল্ডিং তৈরি করে নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হকারের নয়। ভালো করে বুঝলে দেখা যাবে। আমরা তো সেটা উচ্ছেদ করছি না, তারা সকালে আসবে, সন্ধ্যেতে কেউ ঠেলা গাড়িতে কোনো জিনিস বিক্রি করলো, সে করবে চলে যাবে। কিন্তু এটা হচ্ছে কি সরকারি জায়গার ওপরে সে বসে আছে, কাজটা তো করতেই হবে। টোটো নিয়েও একটা শহরে ওটা খুব তাড়াতাড়ি আমরা যাতে টোটোর যানজট থেকে বোলপুর শান্তিনিকেতনবাসী মুক্তি পাই তার চেষ্টা হবে। দিদি, আর একটা বিষয় যে তৃণমূলের পার্টি অফিসও ভেঙে দেওয়া হচ্ছে, একদম সরকারি জায়গার উপরে যারা বসে আছে সবটাই ভেঙে দেওয়া হবে। আচ্ছা, কবিগুরু তবে আমি বলবো দয়া করে হকার আর এই অবৈধ নির্মাণ এই দুটোকে এক করে দিলে